নির্বাচন হবে, সারা পৃথিবী দেখবে বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, সংগ্রাম করেছে, গুম হয়েছে, খুন হয়েছে। এদেশের মানুষ অধিকার আদায়ের জন্য যারা অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, হেলিকপ্টার থেকে যারা গুলি খেয়েছে, সেই দেশের মানুষকে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতেই হবে। সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে এই দেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে, সংস্কারের মধ্য দিয়ে জনগণের সেই সমস্ত প্রত্যাশা প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ, শহীদের রক্তের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ। সেই প্রত্যাশা হবে সাম্যের ভিত্তিতে এই দেশ বাংলাদেশ হবে। সেই প্রত্যাশা অনুযায়ী, সেই জনপ্রত্যাশা অনুযায়ী, শহীদের অঙ্গীকার অনুযায়ী এই দেশ হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার বাংলাদেশ। সেই বাংলাদেশ হবে ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ, যে বাংলাদেশে কোনোদিন কোনো মানুষকে গণতান্ত্রিক সংগ্রাম করতে হবে না, ভোটাধিকার আদায়ের জন্য কোনোদিন রাজপথে সংগ্রাম করতে হবে না। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা বিগত 16-17 বছরে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য অবিরাম সংগ্রাম করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি, এবং শেখ হাসিনা প্রমাণ করেছে সেই বাংলাদেশের পক্ষের কোন শক্তি নয়। শেখ হাসিনা কোন দেশের লোক? কে প্রমাণ করে দিয়েছে? শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছে সে দেশের লোক না। আওয়ামী লীগ নিজেই প্রমাণ করেছে তারা এই দেশের কোন রাজনৈতিক দল ছিল না, তারা অন্য একটি দেশের একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছিল বাংলাদেশে। শেষ পর্যন্ত শেখ হাসিনা মরিয়া প্রমাণ করিল তিনি ভারতের লোক। আওয়ামী লীগ পতনের মধ্য দিয়ে, নিজেদের বিনাশের মধ্য দিয়ে প্রমাণ করিল আওয়ামী লীগ এই দেশের কোন রাজনৈতিক শক্তি ছিল না। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল? আওয়ামী লীগ ছিল একটা মাফিয়া শক্তি, আওয়ামী লীগ ছিল একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী, আওয়ামী লীগ ছিল একটি ফ্যাসিস্ট গোষ্ঠী। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলের নাম নয়। কখনো আওয়ামী লীগের রক্তে কোন গণতন্ত্রের লেশ মাত্র ছিল না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই। সুতরাং আওয়ামী লীগ নামের কোন সংগঠন কোনদিন রাজনৈতিক সংগঠন ছিল না, ভবিষ্যতেও হবে না। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবেই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক কিনা? কোন আইনের মাধ্যমে? সন্ত্রাস বিরোধী আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, বিকজ আওয়ামী লীগ একটি সন্ত্রাসবাদী সংগঠন। সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে, যদি দেশের মানুষ ভালো রাজনৈতিক আদর্শ পায় তাহলে অতীতের খারাপ রাজনৈতিক আদর্শকে পরিত্যাগ করবে। আপনারা কি সেই আদর্শের তলে থাকবেন? তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুযায়ী আপনাদেরকে চলতে হবে। এদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে। এদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামকে স্বীকৃতি দিতে হবে। এদেশে দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফাকে প্রতিষ্ঠা করতে হবে। সেটাই হবে ভালো রাজনৈতিক আদর্শের প্রতিষ্ঠা। আপনারা কি দেশে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে চান? তাহলে পারস্পরিক শ্রদ্ধার সাথে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, সেই সংস্কৃতি চালু করতে হবে। সবাই এদেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করবে সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এটাই হবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। যে রাজনৈতিক দলের বন্ধু হন, সদস্য হন, নেতা হন, প্রত্যেকের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে,
প্রতিদ্বন্দ্বিতা থাকবে, অন্য দলের রাজনৈতিক বন্ধুরা সমানভাবে রাজপথে এবং অন্যান্য ক্ষেত্রে সুযোগ পাবে, কারোই প্রতি কোনো বিদ্বেষ প্রদর্শন করা যাবে না। তাহলে পরেই আমরা রাজনীতিতে ভালো সাংস্কৃতিক চর্চা গড়ে তুলতে পারবো। সকল ছাত্র সংগঠনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে, সম্পূর্ণ থাকবে। সকল শ্রমিক সংগঠনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে, রাজনৈতিক চর্চা থাকবে, সম্পর্ক থাকবে। কোন রকমের কোন ঈর্ষা, বিদ্বেষ, সংঘর্ষ, ক্লেশ কখনো হতে পারবে না। আমাদের রাজনীতিতে আমরা বহুমতকে শ্রদ্ধা করব। আমাদের রাজনীতিতে আমরা সকল রাজনৈতিক দলের, সকল রাজনৈতিক শ্রেণীর কথা বলার অধিকারকে আমরা প্রোটেকশন দেব, সংরক্ষণ করব। তাহলেই পরে সুন্দর রাজনৈতিক চর্চা হবে। কথায় আছে যে আমার বিরোধিতা করবে, আমার বিরুদ্ধে বক্তব্য দেবে, তার সেই বক্তব্য দেওয়ার অধিকারকে আমরা অবশ্যই সংরক্ষণ করব। কোনোদিনই রাজনৈতিক বিরোধিতার জন্য তাকে আমরা আক্রমণ করতে পারবো না। এটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। আর আওয়ামী লীগের সংস্কৃতি কি ছিল? তাদের বিরুদ্ধে কথা বললেই বলতো এরা রাষ্ট্রদ্রোহী। আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দিলেই বলতো একে সাইবার সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করো। কথা বলার অধিকার বন্ধ করেছে, সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করেছে, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদেরকে তারা এমন ভাবে তাদের অধিকারকে হরণ করেছে যাতে বাংলাদেশে সাংবাদিক বলুন, কোন রকমের আলেম শ্রেণী বলুন, শিক্ষক শ্রেণী বলুন, শ্রমজীবী মানুষ বলুন, তাদের অধিকার আদায়ের জন্য তারা কোনোদিন কথা বলতে পারে নাই। এইরকম একটা পরিস্থিতিতে সমস্ত চাকরি বৈষম্যমূলক ভাবে ছাত্রলীগের ছেলেদের মেয়েদেরকে দেওয়ার জন্য তারা যে কোটা সৃষ্টি করেছিল, তার মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে আন্দোলন শুরু করে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি সক্রিয়ভাবে। আমরা তাদেরকে সামনে নিয়ে আমরা সমস্ত বাংলাদেশে গণপ্রতিরোধ গড়ে তুলেছি আওয়ামী লীগের বিরুদ্ধে। শেষ পর্যন্ত সেই গণপ্রতিরোধ গণ আন্দোলনে রূপান্তরিত হলো, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট শক্তির পতন হলো। বাংলাদেশে যাতে আর কোনোদিন কোন রকমের ফ্যাসিবাদের উত্থান না হয়, কোন রকমের কোন শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শক্তির উত্থান না হয়, সেই জন্য আমাদেরকে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশে যাতে কোনোদিন ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয়, সেই জন্য আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করছি। সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাচ্ছি। তার মধ্য দিয়ে বাংলাদেশে এমন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, কোনোদিন বাংলাদেশে ব্যক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন হবে না, স্বৈরতান্ত্রিকতার কোনো সুযোগ থাকবে না, কোনো ফ্যাসিবাদের উত্থান হবে না, কোনো ব্যক্তি ফ্যাসিস্টের উত্থান হবে না ইনশাআল্লাহ। আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে এবং বিভিন্ন রকমের সমাজের চাহিদা অনুযায়ী জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে